আজকে বিডিআরে যে হত্যাকাণ্ড হলো, এই বিডিআরের হত্যাকাণ্ড আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআরের ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 7টায় 6টা-7টার সময় খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে, কিন্তু ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল, আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। আপনি যদি 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উত্থাপিত সবচেয়ে গুরুতর অভিযোগ, বিতর্ক ও সমালোচনাগুলোর একটি বিস্তৃত তালিকা চান, তাহলে সাধারণত নিম্নলিখিত বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। 1. গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস। দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর মতে শত শত মানুষকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। অনেককে পরে আদালতে হাজির করা হলেও কিছু মানুষ বছরের পর বছর নিখোঁজ ছিলেন। 2. বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার। র্যাব ও অন্যান্য বাহিনীর বিরুদ্ধে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নামে বিচার ছাড়া হত্যার অভিযোগ বহু বছর ধরে উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে ধারাবাহিক উদ্বেগ প্রকাশ করেছে। 3. গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর নিয়ে অভিযোগ। 2024 সালের পর বিভিন্ন ব্যক্তি সামনে এসে দাবি করেন যে তারা দীর্ঘদিন গোপন স্থানে আটক ছিলেন। এসব অভিযোগ নিয়ে তদন্ত কমিশনও গঠন করা হয়। আয়নাঘর, এটা তো সবাই শুনেছি, আয়নাঘরের নাম শুনেন নাই? কি ধরনের নির্যাতন হয়েছে সেখানে, যারা বেরিয়ে আসছে তাদের কথা যখন আমরা শুনেছি আমাদের গা শিউরে উঠেছে। 4. বিরোধী দল দমন। বিএনপি, জামায়াত এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার, মামলা ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ ছিল। সরকার এসবকে আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা বলে ব্যাখ্যা করত। 5. মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ। সাংবাদিক, ব্লগার, মানবাধিকার কর্মী ও সমালোচকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির অভিযোগ ওঠে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 6. নির্বাচনী বিতর্ক। 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন নিয়ে দেশি বিদেশি মহলে বিতর্ক ছিল। বিরোধীরা অভিযোগ করেছিল যে নির্বাচনী পরিবেশ সমান ছিল না, যদিও সরকার নির্বাচনকে বৈধ বলে দাবি করে। 7. শাপলা চত্বর অভিযান 2013। হেফাজতে ইসলামের সমাবেশ উচ্ছেদ নিয়ে ব্যাপক বিতর্ক হয়। হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য একে অপরের সঙ্গে মেলেনি। 8. 2024 সালের আন্দোলন দমন। কোটা আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ ওঠে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হতাহতের ঘটনা নিয়ে তদন্তের আহ্বান জানায়। 9. ক্ষমতার কেন্দ্রীকরণ। সমালোচকদের অভিযোগ ছিল যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কাঠামোর ওপর অতিরিক্ত রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল। 10. দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ। বিভিন্ন সময়ে সরকারি প্রকল্প, ব্যাংক খাত এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে সব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি এবং অনেক বিষয় এখনও তদন্ত বা রাজনৈতিক বিতর্কের অংশ। সবচেয়ে গুরুতর এবং আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি আলোচিত অভিযোগ ছিল গুম, বিচার বহির্ভূত হত্যা, গোপন আটক কেন্দ্র, রাজনৈতিক দমনপীড়ন এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর চাপ। তবে কোন বিষয়গুলো আদালতে প্রমাণিত, কোনগুলো তদন্তাধীন আর কোনগুলো রাজনৈতিক অভিযোগ, এই পার্থক্য মনে রাখা গুরুত্বপূর্ণ।